সাহাবায়ে কেরাম যখন এই আয়াতটা অবতীর্ণ হলো যে যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশায় নাই তাদের জন্য নিরাপত্তা এবং তারা হলো হিদায়াত প্রাপ্ত, এই আয়াত যখন নাজিল হলো তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো বিপদে পড়ে গেলাম। তোমরা বিপদে পড়ে গেলে মানে কে আছে যে নিজের উপরে জুলুম করে নাই? কে আছে? আমরা হয় কোনো ভাইকে কষ্ট দিয়েছি, না হলে কোনো বোনকে কষ্ট দিয়েছি, না হলে কারো উপরে অত্যাচার করেছি, না হলে কারো ক্ষতি করেছি, যে কোনো ভাবে আমরা জুলুমের মধ্যে নিপতিত হয়ে আছি, তাহলে তো আমরা ধ্বংসপ্রাপ্ত, আমরা তো ক্ষতির মধ্যে আছি, কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জুলুম ওই জুলুম না, এই জুলুম ব্যাকরণের জুলুম না, এই জুলুম ডিকশনারির জুলুম না, এই জুলুমের ব্যাখ্যা আল্লাহ নিজেই করে দিয়েছেন আরেক আয়াতে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে এখন এই আয়াতের অর্থ হবে কি? নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে শিরকের সাথে মিশায় নাই তাদের জন্য নিরাপত্তা, আর তারাই হলো হিদায়াত প্রাপ্ত। দেখেন বাংলাদেশের যত অনুবাদ আছে, আপনারা আবার কষ্ট পায়েন না, যত অনুবাদ আছে সমস্ত অনুবাদে অনুবাদ করেছে যে যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশায়নি তাদের জন্য নিরাপত্তা, তারাই হিদায়াত প্রাপ্ত। সঠিক অনুবাদ নয়। অথচ সঠিক অনুবাদ হলো নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে শিরকের সাথে মিশাই নাই তাদের জন্যই নিরাপত্তা, তারাই হলো হিদায়াত প্রাপ্ত। তাহলে আয়াতের ব্যাখ্যা কে করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করলেন। আরেকটা ব্যাখ্যা আপনাদের সামনে করি। এই ব্যাখ্যাটা আমি আলহামদুলিল্লাহ অনেক তাফসির পড়েছি, কিন্তু আমি কোন তাফসিরে এই রাসূলের হাদিস অনুযায়ী এই ব্যাখ্যাটা পাইনি, এই ব্যাখ্যা নাই। আমি কিছু প্রাচীন কিতাব পড়েছি সাহাবীদের যুগের, তাদের কিছু কিছু কওলের মধ্যে, তাদের কিছু কিছু করা তাফসিরের মধ্যে এই ব্যাখ্যাটা আছে। কেন তারা আনেননি নাকি ভুলে গেছেন সেটা বুঝতে পারিনি, আল্লাহ সবাইকে ক্ষমা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 102 নম্বর একটা আয়াত নাজিল করেছেন যে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে তোমরা আল্লাহকে যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় করো, আর কখনোই তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবা না। আগে তোমরা মুসলিম হবে, তারপরে মৃত্যুবরণ করবে। আরেকটা হলো যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয়যুক্ত ঈমান তোমাদের মধ্যে আনো। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। এবার এখানে একটা প্রশ্ন জেগে যায়, যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় করো। আচ্ছা আপনারা বলেন তো, যেভাবে ভয় করা উচিত এর অর্থ কি? তার মানে আল্লাহ যেভাবে আমাদের ভয় করতে বলেছেন ওইভাবে আল্লাহকে ভয় করতে হবে, তাই না? এরকম একটা অর্থ আমাদের আসে, কিন্তু তা না। এই আয়াতের ব্যাখ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গাদার পিছনে বসেছিলেন।
তিনি ডাকলেন, মুআজ উপস্থিত, মুআজ উপস্থিত, মুআজ উপস্থিত। আর আরেকটি হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি আরোহণ করলাম, আমার আর তার মধ্যে হাওদার পেছন দিকের হেলানো কাঠ ছাড়া আর কোনো ব্যবধান ছিল না, আমাদের দুজনের মাঝে একটা কাঠ ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া মুআজ, হে মুআজ, হাল তাদরি হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ? তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর কি হক আর আল্লাহর উপরে বান্দার কি হক? এটা কি তুমি জানো? ওই দেখেন, ওই আয়াতেও আল্লাহ তাআলা হক শব্দ উল্লেখ করেছেন, এই হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক শব্দ উল্লেখ করে বলছেন, তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার কি হক আর বান্দার উপরে আল্লাহর কি হক? এটা কি তুমি জানো? তখন সে জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তার মানে আমি ভালো জানি না, এটা আল্লাহই ভালো জানেন এবং তার রাসূল তিনিই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। তাহলে তুমি শোনো, বান্দাদের উপরে আল্লাহর হক হলো তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এটা হলো বান্দার উপরে আল্লাহর হক। আর যারা আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহ তাদেরকে শাস্তি দিবে না। তার মানে বান্দাদের কাছে আল্লাহ কি পায়? শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা যাবে না। তাহলে ওই আয়াতের অনুবাদ করা হতো, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, তার মানে আল্লাহর ইবাদতে তোমরা শিরিক করো না। আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে তোমরা যদি শিরিক করো তাহলে মুশরিক হয়ে মৃত্যুবরণ করবে। তাই তোমরা শিরিকের ধারে কাছেও যাও না, শিরিক করো না, শিরিক করে মৃত্যুবরণ করো না। শিরিক করে মৃত্যুবরণ করলে তোমরা সফলতা লাভ করবে না। তাই তোমরা মুসলিম না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না, তার মানে শিরিক করো না। তাহলে দেখেন, আপনি যদি এই আয়াতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা মতো ব্যাখ্যা না করেন, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করেন, এই হকের অর্থ শিরিক বের করতে পারবেন না। কোনো অভিধানে নেই, কোনো ডিকশনারিতে নেই, কোনো জায়গায় নেই। আমাদের দেশে যত তাফসীর পাওয়া যায়, বাংলা বলেন আরবি বলেন, তাগুলোতে নেই। তাহলে কোথায় যেতে হবে? হাদিসের গ্রন্থগুলোর ভিতরে ঢুকতে হবে। হাদিসের গ্রন্থের তাফসীর অধ্যায়গুলো ভালো করে পড়তে হবে। সাহাবীদের যুগে চলে যেতে হবে, তাবিঈদের যুগে চলে যেতে হবে, তাদের যুগের কিতাবগুলো পড়তে হবে, তাদের বুঝগুলো দেখতে হবে। তাহলে আপনি সঠিক বুঝ পেতে পারেন। কারণ এখন অধিকাংশ বুঝের ভিতরে বিভ্রান্ত ঢুকে গেছে। এই জন্য এই আয়াতের সঠিক ব্যাখ্যা, হকের ব্যাখ্যা হলো একমাত্র আল্লাহর ইবাদত করা আর আল্লাহর সাথে কাউকে শরীক না করা। তাহলে 2 নম্বর হচ্ছে হাদিসের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে কোরআনের তাফসীর করা। 3 নম্বর হলো তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা, সাহাবীদের উক্তির মাধ্যমে কোরআনের তাফসীর করা। কারণ প্রত্যেকটা আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের উপরে প্রয়োগ করেছেন? সাহাবীদের উপরে। আমাদের উপরে এক আয়াতও প্রয়োগ করেন নাই। কেন? আমরা তখন ছিলাম না।